যেখানেই যান নিজের সাথে তার মঞ্চ নিয়ে যান সিরিয়ার শিল্পী হুসাম গাজিল। দামেস্ক জুড়ে ঘুরে ঘুরে দেখান প্রাচীন শিল্প, ছায়াবাজি বা ছায়ার খেলা। গাজিল অবশিষ্ট কয়েকজন শিল্পীদের মধ্যে একজন যারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন। এই ছায়াবাজি নির্ভর করে পুতুল আর দর্শকদের কল্পনার উপর। ছায়ার মাধ্যমে বলা হয় নানা গল্প। এ কাজে বেশ গর্ববোধ করেন গাজিল। এটি প্রাচীন যুগে ফিরিয়ে নেয় যখন মানুষ আলো এবং আগুন বোঝার চেষ্টা করত। ছায়াবাজি আলোর সাথে মানুষের প্রথম সম্পর্ক এবং আগুনের আবিষ্কারকে তুলে ধরে। মানুষ ছায়াবাজির মাধ্যমে তাদের ধারণা প্রকাশ করার উপায় খুঁজে পেয়েছিল, যেমনটি তারা পরে গুহাচিত্রের মাধ্যমে করেছিল। দীর্ঘ গৃহযুদ্ধের কারণে সিরিয়ার শিল্পকলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির 2,30,00,000 প্রাকযুদ্ধ জনসংখ্যার অর্ধেককেই বাস্তুচ্যুত করেছে এবং হাজার হাজার মানুষ এতে প্রাণ হারিয়েছে। যুদ্ধে এই শিল্প বেশ প্রভাব ফেলেছে। আমরা আমাদের রেফারেন্স এবং আমাদের সংগ্রহ অনেক হারিয়েছি। যারা এই ছায়া খেলার সাথে জড়িত ছিল তারা অনেকেই হারিয়ে গেছে। ফলে এই কাজকে সামনে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আমার সন্তানদের নিয়ে আসতে চেয়েছিলাম যেন তাদের এই খেলা দেখাতে পারি এবং তাদের এই প্রাচীন ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আমার বাবা মারাও এই ছায়া খেলা দেখতেন। আমার কল্পনার থেকেও এটা বেশি বিনোদনমূলক। এই চর্চাকে অব্যাহত রাখতে এই শিল্প অন্যদেরও শেখাচ্ছেন গাজিল। 2018 সালে এই শিল্পকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করে ইউনেস্কো। গাজিলের মতে এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল, কারণ ছায়াবাজি শিল্প শুধুমাত্র ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষণ করা যায় না।